এবং বেসরকারি নানা পদ্ধতিতে এই চেষ্টা চালানো হচ্ছে ভারতবর্ষে। প্রায় 60 লক্ষ কর্মী অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন বায়োফিট পদ্ধতিতে ফসল ফলানোর জন্য। ইতিমধ্যে সেই নজির করতে উদ্যোগী হয়েছেন বাংলার কৃষকরাও। এই পদ্ধতিতে চাষ করে বেশ লাভের মুখ দেখছেন তারা। বসিরহাটের যে গ্রামে বায়োফিট পদ্ধতিতে চাষ করে লাভবান হচ্ছেন গ্রামের চাষিরা, সেই গ্রামের নামটি চাঁপাপুকুর। উত্তর 24 পরগনার বসিরহাটে আছে প্রায় শতাধিক ফার্ম। বসিরহাটের বয়রামারি, বকরা, খোতাপোতা, যোগেশগঞ্জ, চাঁপাপুকুর সহ বেশ কিছু গ্রামে চলছে পোল্ট্রি চাষ। পশুপালন ছাড়াও বায়োফিট পদ্ধতিতে সবজি চাষ করছেন গ্রামবাসী, যা থেকে সুস্বাদু খাবারই শুধু পাওয়া যাচ্ছে না, রোগ মুক্তির জন্য বেশ উপকারী এই পদ্ধতি। একই সঙ্গে পশুপালন করে লাভের মুখও দেখছেন গ্রামের মানুষ। আগের থেকে বেড়েছে দুধের ঘনত্ব, আগের চেয়ে ঘনত্ব বাড়ায় বিক্রিও হচ্ছে বেশি। যথারীতি ব্যবহার করে দেখলাম দুধটা অনেকটাই কম ছিল, এবং সেই দুধটা যথারীতি দেখলাম যে 5-6 লিটার যেটা কম ছিল সেটা অটোমেটিক 1 সপ্তাহ থেকে 10 দিনের ভিতরে রেজাল্টটা ইমপ্রুভ পেয়েছি। পাওয়ার পরে যথারীতি আমি কী করলাম, আরও একটা গরুকে সব ব্যবহার করলাম, ব্যবহার করে দেখলাম আস্তে আস্তে দুধের ঘনত্বও বাড়ছে, দুধটাও বাড়ছে। এখন আমি যথারীতি কী করলাম, আমি যেহেতু গরু যতটা আছে 6টা-7টা যেটা আছে, আমি অটোমেটিক 4 মাসের জন্য যে দরকার আমি ততটা জিনিস আমি তুলে নিয়েছি। 16,000 টাকা প্রোডাক্ট আমি তুলে নিয়েছি, এবং তাতে দেখা যাচ্ছে এখন বর্তমান যে পরিস্থিতি, গরুর দুধ যতটা প্রয়োজন ততটাই আছে, এখন হয়তো দুধের ঘনত্বটা প্রচুর বেড়ে গেছে। বর্তমানে দেশ জুড়ে ফলনকে আরো উন্নত মানের করতে এই উদ্যোগেই চলছে ফলনের কাজ। সাধারণত পোল্ট্রি চাষে কেমিক্যাল ভ্যাকসিন ব্যবহার করা হয়। এই টিকা মানুষের শরীরে গেলে তা খুবই ক্ষতিকারক। তবে বায়োফিট ব্যবহার করলে কমে সেই রোগের প্রকোপ। গরু, ছাগল, ভেড়া, এমনকি পুকুরের বিভিন্ন প্রজাতির মাছও চাষ করা হচ্ছে এই পদ্ধতিতে। এই পদ্ধতিতে চাষ করে বাড়ছে প্রাণী এবং সবজির পুষ্টিগুণ। অল্প সময় বড় হচ্ছে মুরগি। কৃষক বা ফার্মের মালিকরা লাভবান হচ্ছেন এই বায়োফিট পদ্ধতি ব্যবহার করে। অর্গানিক ফসল মানুষের শরীরের পক্ষেও ভালো, আর কেমিক্যাল ভ্যাকসিনের তুলনায় এই বায়োফিট পদ্ধতির দামও কম। নেট সার্ফের বায়োফিট ব্যবহার করে পুষ্টিগুণটা তো থাকছেই, সেই সঙ্গে সঙ্গে খুব তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যে মুরগি বড় হচ্ছে এবং চাষি বা ফার্মাররা প্রচুর পরিমাণে লাভবান হচ্ছে। এইভাবে আমরা বসিরহাট শহর থেকে শুরু করে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে কাজ করে চলেছি। বসিরহাট শহরে এই মুহূর্তে কয়েকশো পোলট্রি ফার্মে আমরা ব্যবহার করছি। পোলট্রি ফার্মের সঙ্গে সঙ্গে গরু, ছাগল, ভেড়া, মুরগি, মাছ এবং অর্গানিক ফসল, যেটা কেমিক্যাল যুক্ত ফসল বা কেমিক্যাল ছাড়া যে ফসল আমরা পেতে চলেছি। আমাদের আগামী দিনে ইচ্ছা আছে যে সব কিছুতেই খাবার, খাদ্যদ্রব্য, ফসল এবং পশুপালন সব ক্ষেত্রে যেন কেমিক্যাল মুক্ত থাকে। শুধু মুরগি বা পশু প্রতিপালন নয়, এই পদ্ধতিতে মাছ চাষ করেও বেশ উন্নতির মুখ দেখছেন মাছ চাষিরা। মাছ বাড়ছে খুব তাড়াতাড়ি, বিক্রিও হচ্ছে আগের চেয়ে বেশি। পশু পাখির ক্ষেত্রে আমরা একটা বিরাট পরিবর্তন আমরা আনতে পেরেছি। যেমন ধরুন, আমরা গরুর ক্ষেত্রে, বিশেষ করে গরুর ক্ষেত্রে আমরা অধিক দুধ পাচ্ছি এবং অধিক ফ্যাটযুক্ত দুধ, যাতে ফার্মাররা প্রচুর লাভবান হচ্ছেন। সেই সঙ্গে সঙ্গে মাছের ক্ষেত্রেও আমরা খুব কেমিক্যাল মুক্ত করতে মাছের ক্ষেত্রেও আমরা ভীষণভাবে কার্যকরী ভূমিকা নিয়েছি, যেখানে মাছ খুব তাড়াতাড়ি বাড়ছে এবং মাছের মধ্যে পুষ্টিগুণ সঠিক থাকছে, মাছের মধ্যে বিষ থাকছে না। বাজারে বিক্রি হওয়া কীটনাশক বা কেমিক্যাল ভ্যাকসিনের দাম অনেক বেশি। তার থেকে কম দামে পাওয়া যাবে এই বায়োফিট সার ও ওষুধ। কম খরচে পশুপালনের পাশাপাশি সঠিক গুণমানের খাবারও পাবেন সাধারণ মানুষ। प्रोडक्ट का स्प्रेइंग कॉस्ट जो है वो एकदम कम हो जाता है। मतलब नेक्स्ट सर्फ के प्रोडक्ट को आप 5 ml यूज करो और किसी और कंपनी के प्रोडक्ट को 100 ml यूज करो, आपको रिजल्ट सेम आएगा। क्योंकि हम लोग कॉन्सेंट्रेटेड प्रोडक्ट इसलिए बना रहे हैं, हम लोग एक्चुअली में उसके अंदर जो एक्सट्रैक्ट्स होते हैं उसके ऊपर बहुत ज्यादा काम करते हैं, एक्टिव इंग्रेडिएंट्स पर बहुत ज्यादा काम करते हैं। एक्टिव इंग्रेडिएंट भेजने के चक्कर में हमारा प्रोडक्ट बहुत कॉन्सेंट्रेट होता है। 1 ml, 2 ml, 3 ml, 5 ml is more than sufficient for spraying। ভারতবর্ষে জৈব পদ্ধতিতে চাষের জন্য পদক্ষেপ নিতে চলছে নানা উদ্যোগ। কম খরচে বাড়ছে পশু প্রতিপালনের সংখ্যাও। একেবারে ভিন্ন পদ্ধতিতে চাষ করে বেশ লাভবান হচ্ছেন গ্রামবাসী। তাই এই পদ্ধতিতে চাষের জন্য বাড়ছে উদ্যোগ। কলকাতা টিভির জন্য সঞ্জিত চক্রবর্তীর রিপোর্ট। গ্রামের নামটি চাঁপাপুকুর। হাটে বাজারে গরুর দুধ বিক্রি করে ন্যায্য দাম মেলে না, তাই এক প্রকার বাধ্য হয়েই অল্প দামে সেই দুধ বিক্রি করতে হয় বাজারে। ফলে লাভের মুখ বিশেষ দেখেন না এলাকার দুগ্ধ ব্যবসায়ীরা। এবার তাদের পাশে দাঁড়ালো জেলা প্রশাসন। গ্রামীণ মহিলাদের সংঘ করে